ঘরে ঘরে যেন এমন জামাই ছেলে হয়ে আসুক। কলমে পারমিতা এবং পার্বতী, কণ্ঠে শ্যামলী ঘোষ। ট্রেনের ওপর দিয়ে যে ভিডিও দুটি দেখুন, প্রথমটা পণের দাবিতে পাত্র যাচ্ছে জেলে, আর পরেরটায় পাত্র পণ নিতে নারাজ। প্রথম ভিডিওটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, অন্তত 2026-এ দাঁড়িয়ে এই নিয়ে কথা বলার মানে বিশেষ সময় নষ্ট বই কি। আজ কথা বলবো সেই ঘটনায় যেখানে একজন বাবা আশীর্বাদ স্বরূপ হবু জামাইকে টাকার বান্ডিল ধরিয়ে দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন। জামাই বাবাজি সেই টাকা থেকে একটা মাত্র নোট মাথায় ঠেকিয়ে বাকিটা ফেরত দিলেন শ্বশুরমশাইকে। কিছু ঘটনা আমাদের এমনভাবে নাড়া দিয়ে যায়, তখন মনে হয় পৃথিবীটা সত্যিই মনে হয় এখনও সুন্দর। আর সুন্দর মানসিকতার মানুষগুলো আমাদের চারপাশে রয়েছে, তাদের বিচার বুদ্ধি, সম্মান প্রদান, সর্বোপরি ভালোবাসা, এগুলো এখনও রয়েছে বলে তাই আমাদের চারপাশটা এত সুন্দর। চারিদিকে অনেক কিছু ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিচে ফেলে ছাপিয়ে যায় এই সমস্ত পজিটিভ বার্তাগুলো। কথাই আছে, স্বামী হলো বাবার ছত্রছায়া। সেই স্বামী একজন বাবা হয়, তার কন্যাকে বিবাহ দেন, তাই সেই সত্তা জন্ম থেকেই পুরুষের মধ্যে লুকিয়ে থাকে। সব ঘটনা চোখে পড়ে না, কিন্তু কি জানেন তো, কিছু কিছু ঘটনা আমাদের বুঝিয়ে দেয় আমার নিজের মানুষটির কিছু কর্মকাণ্ড আমাদের মাথা বহু গুণ উঁচু করিয়ে দেয়। সেরকম ভিডিওয়ে আজ আমাদের সামনে দেখলাম, যেগুলো আমাদের মনে কোথায় একটা অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। বাবা যখন সবচেয়ে দামি অলংকারটাই বিশ্বাস করে তুলে দেয় একজন প্রায় চেনা বা অচেনা মানুষের হাতে, তখন টাকা পয়সা, সোনা গহনা, দান সামগ্রী আর কি মূল্য থাকে। মেয়েকে একটু একটু করে বড় হতে দেখা, তাকে নিয়ে কত স্বপ্ন দেখার পর মেয়েটা চলে যায় শ্বশুর ঘরে। বাবা মায়ের বুকে চেয়ে একসঙ্গে বেরিয়ে আসে ভালো লাগা, আশীর্বাদ, দীর্ঘশ্বাস আর খানিকটা টেনশন। মেয়েটা যে সকাল সকাল উঠতে পারে না, মেয়েটা যে ছোট মাছ একেবারেই খেতে পারে না, মেয়েটা যে বড় শীতকাতুরি, মেয়েটা যে কঠিন কথা একেবারেই সহ্য করতে পারে না। মেয়েটা পারবে তো নতুন বাড়ি, নতুন মানুষগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে? অচেনা মনগুলো বুঝে নিতে নিতে মেয়েটা হাঁপিয়ে যাবে না তো? সংসারে সব কাজের দক্ষ হয়ে ভালো বউ হতে গিয়ে আমার মেয়েটা মনে মনে মরে যাবে না তো? এমন হাজারো চিন্তা বুকে চেপে রেখে অনেক আশা নিয়ে বাবারা জামাইয়ের হাতে তুলে দেয় গরিব বাবার রাজকন্যাটিকে। কষ্ট দিও না বাবা। তখন এমন দৃশ্য মুখে একটু ভালো লাগার হাসি আনে বই কি। যখন একজন মানুষ বোঝে পণ দেওয়া বা পণ নেওয়া দুই অপরাধ, যখন একজন হবু জামাই বোঝে রিচুয়ালসের নামে হাত পেতে সব জিনিস নিতে নেই। দেখে ভালো লাগলো যখন একজন হবু স্বামী বোঝে যে তার কাছে স্ত্রী একজন মূল্যবান সম্পদ, আর একজন ছেলের মতোই জামাই বোঝে কোনো একজন বাবার কষ্টের উপার্জন এটা। যে বাবা হাসি মুখে এক বান্ডিল নোট মেয়ের সুখের জন্যে অবলীলায় বিলিয়ে দিতে পারে, কিন্তু অপরদিকে মানুষটাও বুঝিয়ে দেয় যে বাবার রাজকন্যাটাও তার কাছে কম কিছু নয়, তার ঘরে সে রানী হয়ে থাকবে। এর জন্যেই মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবনের উপার্জন তুলে দিতে লাগবে না। পণের দাবিতে বধূ হত্যার খবর, মেয়ের বিয়ের জন্যে বাবাদেরও একটু একটু সঞ্চয়, দেনা মেটানোর টেনশানের মধ্যেও এই গল্পগুলো এখনও মনে আশা জোগায়। মনুষ্যত্ব মরেনি, এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে।
না হলে আমরা বাঁচতে, হাসতে আর ভালোবাসতে ভুলেই যেতাম। ঘরে ঘরে এমন জামাই ছেলে হয়ে আসুক, অন্তত মেয়ের বাবাদের বিয়ের চিন্তায় রাতের ঘুমটা উড়ে যাবে না। একজন ছেলের মতো যে শক্ত করে হাতটা ধরবে। বৌমা যদি মেয়ে হতে পারে, জামাই কেন ছেলে হতে পারে না? জন জামাই ভাগনা, তিন নয় আপনার, এই প্রবাদটা এবার মিথ্যে হোক, বরং এবার সত্যি হোক। এক মেয়ের জামাই আছে, যত ছেলে না হয়েও ফর্সা হোক কিছুটা ছেলের মতো। নমস্কার।